যেভাবে বেআইনি বহুতল বাড়ছে, মেদিনীপুরের অবস্থাও হবে গার্ডেন রিচের মতো। ফেসবুকে বিস্ফোরক পোস্ট কংগ্রেস কাউন্সিলরের। ইতিমধ্যে কলকাতার গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু বেড়ে হয়েছে 9। বেআইনি নির্মাণের বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশন থেকে রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে। অন্যদিকে এই ঘটনার পরই মেদিনীপুর পৌরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেছেন। সাইফুল লিখেছেন, যেভাবে বেআইনি নির্মাণ হচ্ছে মেদিনীপুরে, একদিন গার্ডেন রিচ হতে বাধ্য পৌরপিতা সৌমেন খানের বদান্যতায়। দেখুন, মেদিনীপুর শহরে যেভাবে বহুতলগুলো নির্মাণ হচ্ছে, বিশেষ করে যেগুলো কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের কথা আমি বলছি না, কমার্শিয়াল বিল্ডিংগুলো যে নিয়ম ফলো করে করা উচিত তার কোনো কিছুই মানছে না, 1% মানছে না। তারা 1 ইঞ্চিও জায়গা ছাড়ছে না, 10 তলা 12 তলা তুলে দিচ্ছে। তাদের ক্যান্টিলেভার, তাদের ব্যালকনি রাস্তার উপরে চলে আসছে। পৌরসভা তাদেরকে নামমাত্র নোটিশ পাঠাচ্ছে, তাদের অবৈধ নির্মাণটা হতে দিচ্ছে প্রথমে, তারপরে তাদেরকে একটা মিনিমাম ফাইন করে তাদেরকে আবার অবৈধ নির্মাণকে বৈধতা প্রদান করছে মেদিনীপুর পৌরসভার যিনি প্রশাসন পদে বসে আছেন। সম্প্রতি মেদিনীপুর সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলা শহর মেদিনীপুরে বহুতল নির্মাণ সম্পর্কে কড়া পর্যবেক্ষণ রেখেছিলেন। গত 4 মার্চ সার্কিট হাউসের রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খানকে কড়া বার্তা দিয়েছিলেন মেদিনীপুরের বহুতল নির্মাণের লাগাম টানতে। তিনি বলেন, কোনোভাবেই মেদিনীপুর শহরে যেন 6 থেকে 7 তলার বেশি বহুতলের অনুমতি না দেওয়া হয়। এদিন গার্ডেন রিচের ঘটনার পর ফের একবার পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে বেআইনি নির্মাণের বিষয়টি প্রকাশ্যে চলে এলো। খোদ পৌরসভার কাউন্সিলরই এজন্য দায়ী করলেন পৌর প্রধানকে। এই বিষয়ে কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেছেন, এইসব শুধুই আইওয়াশ। আজ নয়, বহুদিন আগেই মেদিনীপুর শহরে বহুতল নির্মাণ নিয়ে আমরা আন্দোলন করেছি, শহরবাসীর সামনে বিষয়টি তুলে ধরেছি। এজন্য পুরসভা থেকে শাসক দলের নেতা নেত্রীরা সকলেই দায়ী। আসলে এই বহুতল নির্মাণের কাটমানি হয়তো পৌরপিতা বিধায়ক হয়ে তৃণমূলের একেবারে শীর্ষস্তরে বা স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছে যায়, তাই কোনো পদক্ষেপ নেওয়া হয় না। মেদিনীপুরে এসে মুখ্যমন্ত্রীর ধমক দেওয়াও ছিল শুধুমাত্র আইওয়াশ। মুখ্যমন্ত্রী সতর্ক করেছিলেন সামনে ভোট আছে। মুখ্যমন্ত্রী জানে না নাকি যে মেদিনীপুর শহরে এরকম বহুতল উঠে যাচ্ছে? যিনি চেয়ারম্যান তিনি এখানকার বিধায়কের অনুগামী, আর যিনি বিধায়ক এখানকার তিনি মুখ্যমন্ত্রীর অনুগামী। অর্থাৎ এখানে বহুতল বেআইনি ভাবে উঠে যাচ্ছে, পৌরসভা জানে না, এমকেডিএ জানে না, বিধায়ক জানে না, চেয়ারম্যান জানে না, এটা হতে পারে। পুরো বিষয়টাই সামনে নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে মানুষের আইওয়াশ ছাড়া কিছু নয়। মুখ্যমন্ত্রীও আইওয়াশ করছেন, আর পৌরসভাও দেখবেন তদন্তের নামে একটা নাটক করবে। অন্যদিকে গার্ডেন রিচের ঘটনার পরই মেদিনীপুরের পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, প্রতিটি বহুতল নির্মাণ সংস্থা বা কর্তৃপক্ষ বা নির্মাণকারীদের নোটিশ পাঠিয়েছি, সমস্ত কিছু যদি ঠিকঠাক না থাকে ব্যবস্থা নেওয়া হবে। মেদিনীপুর পৌরসভা থেকে আমরা মেদিনীপুর শহরের পুরসভার অধীনে যে হাই রাইজ বিল্ডিং গুলো আছে তাদেরকে আমরা প্রিকশন মেজার নেয়ার জন্য আমরা বলেছি, যাতে এরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। অবিলম্বে তাদেরকে আমরা নোটিশ করেছি এবং তার কপিও এসডিও ম্যাডামকেও আমরা দিলাম, যে তারা যেন এইগুলোর ব্যাপারে লক্ষ্য রাখেন, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার যেন পদক্ষেপ গ্রহণ করা হয়।